হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের জন্য চলে এসছে আরও একটি গুড নিউজ, যেখানে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি পদের জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। আর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে বলবো এখানে মোট ভ্যাকেন্সি কতগুলি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী আছে, আবেদন কি করে করতে হবে, এক্সাম প্যাটার্ন ও সিলেবাসই বা কী আছে, সিলেকশন প্রসেস কি আছে, এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে, এছাড়াও অ্যাপ্লাই করার লাস্ট ডেট সম্পর্কে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উল্লেখ করা আছে, আর তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 18/6/2025 তারিখে। এখানে তোমরা দেখতে পারবে এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে করা হচ্ছে, যেটি কিন্তু আছে নিউ চণ্ডীগড় পাঞ্জাবে। এছাড়াও হোমি ভাবা ক্যান্সার হসপিটাল সাংরুর পাঞ্জাবের পক্ষ থেকেও কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবে এখানে ভ্যাকেন্সি যেই পদে আছে সেই পদগুলো কিন্তু উল্লেখ করা আছে। অর্থাৎ এখানে গ্রুপ ডি এর অ্যাটেন্ডেন্ট পদে দেখো ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পারবে ইউআর এর জন্য 7টি ভ্যাকেন্সি আছে, এসসি এর জন্য 2টি, এসটি এর জন্য 1টি, ওবিসি এর জন্য 4টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু 1টি ভ্যাকেন্সি আছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেভেল 1 অনুসারে কিন্তু তোমাদের গ্রেড পে এখানে লেখা আছে, অর্থাৎ 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। এছাড়াও দেখো লেভেল অফ পে ম্যাট্রিক্স এখানে উল্লেখ করা আছে, যেখানে 18,000 টাকা ইনিশিয়াল থাকবে। এছাড়াও অ্যালাওয়েন্সগুলো থাকবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এজ লিমিট দেখো এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ 25 বছর পর্যন্ত যে কোনো কেউ কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশান দেখো তাহলে কিন্তু এখানে উল্লেখ করা আছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস ফ্রম রেকগনাইজ বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা নিচের দিকে আসলে আরও দেখতে পারবে এখানে কিন্তু এসেনশিয়াল এক্সপিরিয়েন্স উল্লেখ করা আছে, যেখানে বলেছে ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন ফিলিং, রেকর্ড কিপিং অ্যান্ড ডিসপ্যাচ ওয়ার্ক। অর্থাৎ তোমাদের যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। লোকেশন দেখো এখানে উল্লেখ করা আছে, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি হলো হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, নিউ চণ্ডীগড় পাঞ্জাব। এছাড়াও এর আগে আরও একটা উল্লেখ করলাম, সেটা হচ্ছে সাংরুর পাঞ্জাবে। এছাড়াও তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে আরও একটি নিয়োগ কিন্তু এখানে করা হচ্ছে গ্রুপ ডি পদে, সেটা কিন্তু ট্রেড হেল্পার পদে নিয়োগটি করা হচ্ছে। যেখানে দেখো নাম্বার অফ পোস্ট আছে ইউআর এর জন্য 7টি, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 2টি, ওবিসির জন্য 3টি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টি ভ্যাকেন্সি আছে। এখানেও লেভেল 1 অনুসারে কিন্তু তোমাদের বেতনটি দেওয়া হবে, যেখানে 5,200 থেকে 20,200 পর্যন্ত তোমাদের টাকা দেওয়া হবে। এছাড়াও গ্রেড পে দেখো এখানে 1800 দেওয়া আছে। এছাড়াও দেখো লেভেল অফ পে ইন পে ম্যাট্রিক্স এখানে উল্লেখ করা আছে, যেখানে 18,000 টাকার সাথে সাথে অ্যালাওয়েন্সও তোমরা পাবে, সেটা এখানে উল্লেখ করা আছে। আর এই ট্রেডার হেল্পার পদেও কিন্তু বয়স সীমা তোমাদের 25 বছরই থাকছে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখলে এখানেও তোমরা দেখতে পারবে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস ফ্রম রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমরা মাধ্যমিক এবং সমতুল্য যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও দেখো এখানেও কিছু এসেনশিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে, তোমাদের যদি সেই কোয়ালিফিকেশানগুলি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। যেমন ল্যাবরেটরি ইঞ্জিনিয়ারিং, মিসলেনিয়াস, অফিস ওয়ার্ক তোমরা এখানে দেখে নিতে পারবে। এখানেও তোমরা যদি লোকেশান দেখো তাহলে দেখতে পারবে সেম লোকেশানে কিন্তু এই ট্রেড হেল্পার পদেও নিয়োগটি করা হচ্ছে। এরপরেও তোমরা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবে এখানে জেনারেল কন্ডিশন দেওয়া আছে, যেখানে কিন্তু তোমাদের বলেছে একটি ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার তোমাদের অবশ্যই থাকতে হবে। তোমরা যখন অ্যাপ্লাই করতে চাইবে তখন কিন্তু তোমাদের এই দুটো কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ দেখো এখানে উল্লেখ করা আছে নেসেসারি ইনফরমেশন অ্যাবাউট কল লেটার ফর রিটেন এক্সামিনেশন। এছাড়াও দেখো লেখা আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো কিন্তু সেন্ড করা হবে এই ইমেল আইডি আর মোবাইল নাম্বারের মাধ্যমেই। তাই নেসেসারি হিসাবে কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডি তোমাদের থাকতেই হবে। যদি না থেকে থাকে তাহলে আগে একটি ক্রিয়েট করে নেবে। এরপরে তোমরা নিচের দিকে আসলে আরও দেখতে পারবে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান, যেটি কিন্তু 20/7/2025 অর্থাৎ 20 জুলাই পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাপ্লাইটি করতে পারবে। এছাড়াও দেখো 20 জুলাই বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এই নিয়োগের জন্য তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এছাড়াও দেখো বি নাম্বার পয়েন্টে তোমাদের লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে
ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড রিকোয়ার্ড ডকুমেন্ট মেনশন ইন দ্য ফর্ম অ্যাট দ্য টাইম অফ ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের যে নাকি নেসেসারি ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদের সাবমিট করে দিতে হবে। এছাড়াও দেখো ডি নাম্বার পয়েন্টে একটি উল্লেখযোগ্য কথা বলা আছে, যেখানে বলা হয়েছে ইনকমপ্লিট অ্যান্ড অনলাইন নন সাবমিটেড অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড। অর্থাৎ তোমরা যদি অনলাইন ফর্মটিকে সাবমিট না করো এবং ইনকমপ্লিট রেখে দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ফর্মটিকে রিজেক্ট হিসাবে ধরে নেওয়া হবে। এছাড়াও দেখো ই নাম্বার পয়েন্টে লেখা আছে ক্যারি অরিজিনাল ডকুমেন্ট অ্যালং উইথ ওয়ান সেট অফ কপি। অর্থাৎ তোমরা যখন রিটেন এক্সামিনেশন বা ইন্টারভিউ বা স্কিল টেস্ট দিতে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে বলেছে। এছাড়াও ডেট অফ বার্থ তোমরা দেখতে পারবে। ডেট অফ বার্থ হিসাবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট বা এসএসসি পাস যে সার্টিফিকেট আছে সেটা তোমাদের দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখলে তোমরা দেখতে পারবে মার্কশিট আর পাসিং সার্টিফিকেট অফ ফাইনাল এক্সামিনেশন এখানে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এছাড়াও তোমাদের যদি কারো যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও সাবমিট করতে হবে। এছাড়াও দেখো কাস্ট সার্টিফিকেটের কথা উল্লেখ করা আছে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, কিন্তু এটা কিন্তু থাকতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে, অর্থাৎ সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এক্ষেত্রে দরকার হবে। এছাড়াও দেখো 4 নাম্বার পয়েন্টে তোমরা দেখতে পারবে এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমাদের কত তারিখ হিসাবে কাউন্ট করা হবে সেটাও এখানে উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে 20/7/2025 তারিখ হিসাবে কিন্তু তোমাদের এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে। এছাড়াও দেখো 6 নাম্বার পয়েন্টে একটি ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, যদি তোমাদের কোনো ধরনের কোনো ইনকোয়ারি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ইমেল করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই requirement@hbchrcm.tmc.gov.in এই ইমেল আইডিতে তোমাদের মেলটি পাঠাতে হবে যদি তোমাদের কোনো ধরনের কোনো ইনকোয়ারি থেকে থাকে। এছাড়াও তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে যেখানে 25 বছর পর্যন্ত এজ ছিল সেক্ষেত্রে কিন্তু যারা এসসি এসটি বা ওবিসি বা পিডাব্লিউডি আছো তারা কিন্তু তাদের নির্দিষ্ট বয়স অনুসারে ছাড় পেয়ে যাবে। যেখানে বলা হয়েছে এসসিদের জন্য কিন্তু 5 বছরের ছাড় থাকবে। এছাড়াও তোমরা দেখতে পারবে ওবিসিদের জন্য 3 বছর আর পিডাব্লিউবিডিদের জন্য কিন্তু 10 বছরের ছাড় থাকবে। এরপরে তোমরা 8 নাম্বার পয়েন্টে আসলে এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে দেখতে পারবে, যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শ্যাল পে অ্যাপ্লিকেশন ফি অফ 300। অর্থাৎ সাধারণ যে নাকি জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদের পেমেন্ট করতে হবে যদি তোমরা অ্যাপ্লিকেশনটি করো অনলাইন ইউজিং ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড। অর্থাৎ ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের থ্রুতে তোমরা কিন্তু এই পেমেন্টটি করতে পারবে। এছাড়াও 2 নাম্বার পয়েন্টে দেখো লেখা আছে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট পার্সন উইথ ডিসেবিলিটিস এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফিস বাবদ টাকা দিতে হবে না। এছাড়াও তোমরা 9 নাম্বার পয়েন্টে দেখতে পারবে এই ভ্যাকেন্সিটির জন্য তোমাদের কি কি তোমরা বেনিফিট পাবে সেগুলি দেখো এখানে উল্লেখ করা আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এছাড়াও দেখো তোমরা 11 নাম্বার পয়েন্টে ট্রান্সফার রিলেটেড একটি ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখতে পারবে, যেখানে বলা হয়েছে যদি তোমরা কেউ 5 বছর নির্দিষ্ট লোকেশনের টিএমসি অর্থাৎ টাটা মেমোরিয়াল সেন্টারে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমরা যেখানে টিএমসি ম্যানেজমেন্টের রিজার্ভ আছে, যেমন আমাদের এখানে কলকাতা বা গুয়াহাটিতে আছে, সেখানেও কিন্তু তোমরা ট্রান্সফার নিতে পারবে। কিন্তু তার জন্য কিন্তু তোমাদের প্রথমে নির্দিষ্ট লোকেশনে অর্থাৎ পাঞ্জাবের যেখানে বলেছে ওখানে কিন্তু 5 বছরের আগে এক্সপিরিয়েন্স তৈরি করে নিতে হবে, তারপরেই তোমরা চাইলে ট্রান্সফারও নিতে পারো, সেটা দেখো এখানে উল্লেখ করা আছে। এরপর তোমরা যদি 15 নাম্বার পয়েন্টে আসো তাহলে তোমরা দেখতে পারবে দ্য মোড অফ সিলেকশন, পেপার প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর দ্য অ্যাবাভ পোস্ট আর অ্যাজ ফলোজ। অর্থাৎ এই যে পোস্টগুলো সম্পর্কে আমরা এর আগে উল্লেখ করলাম তার সম্পর্কিত সিলেকশন, পেপার প্যাটার্ন ও সিলেবাস দেখো এখানে উল্লেখ করা আছে, যেখানে পোস্টের নাম দেখো অ্যাটেন্ডেন্ট অ্যান্ড ট্রেড হেল্পার, যেটা আমরা আগেই দেখেছি। এর জন্য দেখো সিলেকশন প্রসেস হিসাবে এখানে প্রথমে বলেছে রিটেন এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে, তার সাথে সাথে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। আর তারপরে স্কিল টেস্ট উইল বি কোয়ালিফাইং নেচার অনলি, এখানে বলেছে স্কিল টেস্ট জাস্ট তোমরা কোয়ালিফাই করলেই হবে, এক্ষেত্রে কিন্তু মেরিটে কোনো ধরনের এফেক্ট পড়বে না। আর তোমাদের যে পরীক্ষাটি নেওয়া হবে দেখো এখানে উল্লেখ করা আছে পুরোপুরি এমসিকিউ ফরম্যাটে, যেখানে পরীক্ষাটি হবে 100 মার্কসে এবং পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনগুলি থাকবে সেগুলো জেনারেল নলেজ, ম্যাথস, লজিক্যাল রিজনিং এবং জেনারেল ইংলিশের উপরে 100 মার্কসের পরীক্ষাটি নেওয়া হবে। আর এখানে সিলেবাস হিসাবে বলা আছে দেখো স্কিল টেস্ট উইল বি বেসড অন দ্য রেসপেক্টিভ এরিয়া অফ স্পেশালাইজেশন। অর্থাৎ তোমাদের যেই সম্পর্কে যেই এক্সপিরিয়েন্স থাকবে বা স্পেশালাইজেশন থাকবে সেই সম্পর্কেই কিন্তু তোমাদের স্কিল টেস্টটি নেওয়া হবে।
তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর পিডিএফ এর লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তার সাথে সাথে অ্যাপ্লাই করার লিঙ্কটিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা চাইলে খুব সহজেই সেই অ্যাপ্লাই এর লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইনের থ্রুতে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। কোথায় করতে পারবে? টাটা মেমোরিয়াল সেন্টারে। এর পরেও যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে যে কি করে তোমরা ফর্ম ফিল আপ করবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে নতুন একটি ভিডিওতে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।